আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যাচ্ছি। তো আমরা অ্যাডিলেডে কিভাবে যাচ্ছি বা কতটুকু সময় লাগতেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথে থেকো। আমরা যেহেতু অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটিতে বাস করি, তো আমরা মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যাচ্ছি। তো আমরা খুবই এক্সাইটেড, বিশেষ করে মুফলিহুন, আমি খুবই এক্সাইটেড যে আমরা মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যাচ্ছি। অ্যাডিলেড আমাদের কাছে নতুন সিটি, তো আমরা অ্যাডিলেডে যাব। অ্যাডিলেডটা কেমন ঘুরে ঘুরে দেখব, খুবই এক্সাইটেড আমরা। তো আমরা খুব সকাল সকাল রেডি হয়ে মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যেহেতু মেলবোর্ন থেকে অ্যাডিলেডে যাচ্ছি প্লেনে, তো আমরা বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত উবারে যাব। সেজন্য ব্যাগ ট্যাগ নিয়ে আমরা নিচে চলে এসেছি। আর মুফলিহুনের বাবা উবারে কল দিচ্ছিল, তো কিছুক্ষণ আমরা ওয়েট করতেছিলাম উবারের গাড়ির জন্য। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর উবারের গাড়ি চলে এসেছে। মুফলিহুনের বাবা ব্যাগটা গাড়িতে রাখতেছে। ফাইনালি সবাই মিলে আমরা উবারের গাড়িতে উঠে পড়েছি। উবারের গাড়ি আমাদের বাসা থেকে এয়ারপোর্টে ড্রপ করবে। তো আমরা কিছুক্ষণ গাড়িতে চড়লাম। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। উবারের গাড়ি আমাদের এয়ারপোর্টে ড্রপ করলো। মুফলিহুনের বাবা মুফলিহুনকে প্রামে রেডি করাই নিচ্ছে। যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ ট্যাগ আছে, মুফলিহুনকে কোনোভাবে কোলে নেওয়া সম্ভব নয়, সেজন্য মুফলিহুনের বাবা প্রামে রেডি করাই নিচ্ছে। আমরা সবাই মিলে এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। আমরা অস্ট্রেলিয়ায় আসার পরে দেখেছি যে কোনো দোকান বা সুপার শপে কেনাকাটা করার সময় কোনো জিনিস নিজে নিজে চুজ করতে হবে, বা যে কোনো জিনিস আমরা কেনার ক্ষেত্রে ওয়েট দিতে হবে নিজেকেই। আবার টাকা পে করার সময়ও নিজে নিজে পে করতে হবে। এমনকি তেল পাম্পে যেও নিজে নিজে গাড়িতে তেল পুড়তে হবে এবং টাকাও নিজে পে করতে হবে। এমনকি আমরা এয়ারপোর্টে এসেও দেখতেছি সবাই নিজে নিজে বোর্ডিং পাস করতেছে। এখানে বোর্ডিং পাস করার জন্য কেউ থাকতেছে না। আমি বাংলাদেশি এয়ারপোর্টে খুব কম সময়ে গেছি। যখন আমি বাংলাদেশের এয়ারপোর্টে গেছি তখন আমি দেখেছি যে বোর্ডিং পাস করানোর জন্য আলাদা লোক থাকে। একজন প্লেনে যাচ্ছে, অন্য কেউ তার বোর্ডিং পাস করাই দিচ্ছে। মুফলিহুনের বাবা নিজে নিজে বোর্ডিং পাস করতেছে। আমাদের সবার বোর্ডিং পাস করা হয়ে গেছে। আমাদের একটা বড় লাগেজ আছে, তো এই লাগেজটা এখানে ড্রপ করতে হবে, যে এখানে লেখা আছে ব্যাগ ড্রপ। তো মুফলিহুনের বাবা নিজে নিজে লাগেজটা ড্রপ করলো। আমাদের বড় লাগেজটা ড্রপ করা হয়ে গেছে। এখন আমরা ছোট লাগেজ এবং অন্যান্য ব্যাগ নিয়ে চলে যাব 8 নম্বর গেটে। 8 নম্বর গেট থেকেই আমরা প্লেনে উঠব। তো আমাদের এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা ব্যাগটা গুছাই নিয়ে এখন হাঁটতেছি। তো আমরা কিছুক্ষণ হাঁটলাম। আমরা এখন পৌঁছে গেছি 8 নম্বর গেটে। তো আমরা ওয়েট করতেছিলাম যে কখন প্লেনে উঠবো। কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা একদম প্লেনে উঠে পড়বো অল্প সময়ের মধ্যে। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ প্লেনে উঠে পড়েছি।
কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। মুফলিহুন খুবই এক্সাইটেড। মুফলিহুনের প্রথম প্লেন জার্নি, আমরাও বেশ এক্সাইটেড ছিলাম, আবার একটু ভয়ও পাচ্ছিলাম, কেননা মুফলিহুন প্রথম প্লেন জার্নি, মুফলিহুন কান্না করে কিনা বা কি করে, ভয় পায় কিনা। প্রথমে আমি ভাবছিলাম যে মুফলিহুন কান্না করে কিনা, যেহেতু মুফলিহুনের প্রথম প্লেন জার্নি, কিন্তু মুফলিহুন কান্না করতেছে না। সে বরং আমার কোলের উপর বসে সে বাইরে তাকায়ে দেখে আর খুব মজা পায়। মুফলিহুন খুব এনজয় করতেছিল। ফাইনালি প্লেন উঠতেছে, মুফলিহুন দেখতেছে আর খুব মজা পাচ্ছে। আমরা আস্তে আস্তে একদম আকাশে উঠে গেলাম। মুফলিহুনের জন্য আমরা টিকিট করেছিলাম, কিন্তু মুফলিহুন পাশের সিটে না বসে সে আমার কোলের উপর বসে পুরো প্লেন জার্নি করলো। মুফলিহুন খুব মজা পাচ্ছে মায়ের কোলে বসে, সে গান করতেছে, তাই তাই করতেছে, হাসতেছে, খুবই মজা পাচ্ছে। মাঝে মাঝে মুফলিহুন তার মায়ের কোলে বসে জানালার দিকেও তাকাচ্ছে আর খুব মজা পাচ্ছে। প্লেনের জানালার দিকে তাকালে বোঝা যায় যে আমরা কত উপরে আছি। আমার প্লেনের জানালার দিকে তাকাতে খুবই ভালো লাগে। মুফলিহুন আমার কোলের উপর বসে সে জানালার দিকে বারবার তাকাচ্ছিল আর খুবই মজা পাচ্ছিল, সে মোটেও ভয় পায়নি। দেখতে দেখতে আমাদের প্রায় 1 ঘন্টা 25 মিনিট শেষ হয়ে গেছে। আমরা প্রায় অ্যাডিলেড এয়ারপোর্টে পৌঁছে গেছি। মুফলিহুন তার প্রথম প্লেন জার্নি তার মায়ের কোলের উপর বসেই শেষ করলো। ফাইনালি আমরা অ্যাডিলেড এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা আগেই প্লেন থেকে বের হয়েছি, মুফলিহুনের বাবা আমাদের পরে বের হচ্ছে। তো আমরা ব্যাগটা গোছায় নিয়ে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হব। আমরা সবাই মিলে হাঁটতেছি, এয়ারপোর্ট থেকে বের হব। তো আমরা কিছুক্ষণ হাঁটলাম। কিছুক্ষণ হাঁটার পরে মুফলিহুনের বাবা অ্যাডিলেড এয়ারপোর্টে ওয়াশরুমে গেছে, আমরা এদিকে তার জন্য ওয়েট করতেছিলাম। মুফলিহুনের বাবা আসার পরে আমরা সবাই মিলে হাঁটতেছি, কিছুক্ষণ হাঁটলাম। আমরা হাঁটতে হাঁটতে একদম এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। আমরা এয়ারপোর্টের বাইরে এসে উবারের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমরা যেহেতু এয়ারপোর্ট থেকে অ্যাডিলেড সিটিতে যাব একটা হোটেলে, সেজন্য উবারের গাড়ি কল করে আমরা ওয়েট করতেছিলাম। ফাইনালি আমরা উবারের গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন চলে যাব অ্যাডিলেড এয়ারপোর্ট থেকে একদম অ্যাডিলেড সিটিতে একটা হোটেলে।
কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা এখন চলে এসেছি অ্যাডিলেড সিটিতে একটা হোটেলে। উবারের গাড়ি আমাদের এখানে ড্রপ করলো। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের যে হোটেলে বুক করা ছিল সেই হোটেলে পৌঁছে গেছি। এটা একটা 5 স্টার হোটেল। এই হোটেলেই আমরা থাকবো। মুফলিউনের বাবা চেক ইন করতেছে, ওনাদের সাথে কথা বলতেছিল। আমরা মেলবোর্ন থেকে অ্যাডিলেডে কিসের জন্য আসলাম, কতদিন থাকবো, কি কি করব, সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।